সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি আজও এক পরিচিত মুখ আমরা আজকে নিয়ে এসেছি, তার কিছু কথা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? বলতে হয় না, দেখতেই মনে হয় অনেক ভালো আছেন। এত ভালো কিভাবে থাকেন? আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে রাখছে। আল্লাহ তো সবাইকেই রাখে। কেউ রাস্তায় শুয়ে থাকে, তাকেও তো আল্লাহ রাখে। কিন্তু তারপরেও তো নিজের কিছু ইচ্ছা আছে। আপনি কি ইচ্ছা করেন প্রতিদিন ভালো থাকার জন্য? অবশ্যই ভালো থাকার ইচ্ছা করে। দর্শক, আমরা সেই গল্পে যাব, তার আগে একটু পরিচিতিটা নিয়ে নিই। নামটা জানতে চাচ্ছি। জি দর্শক, আমার নাম ঐশী। আমি কুমিল্লা থেকে এসেছি। ঢাকাতেই থাকি, বাড়ি কুমিল্লা। আপনারা তো জানেন, এর আগে বলছি। পরিবারে? পরিবারে তো আমরা 4 জন সদস্য। আমি বড়, আমার ছোট একটা বোন আছে। মা বাবা নিয়ে ছোট একটা সংসার। ছোট বোন কি বিয়ে দেওয়া হয়ে গেছে? না, ছোট বোন খুবই ছোট। এবার এসএসসি পাশ করলো, নিউ কলেজে ভর্তি হবে। আপনার কি বিয়ে হয়ে গেল নাকি? না না না, আমার এখনো বিয়ে হয়নি। অনেকে তো বিয়ে না হলেও বলে, বিয়ে হয়ে গেছে। আপনি কোনটা? আমার এখনো হয়নি, বাট আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই হয়ে যাবে সামনে। মিথ্যা কথা বলেন না, বিয়ে হইলে বলেন বিয়ে হয়েছে, সমস্যা নেই, তাও আপনার বিয়ে হবে। না না, আমি মাত্র কলেজ শেষ করলাম। এখন অব্দি বিয়ের কথাবার্তা আগায়নি ফ্যামিলি। আমরা কি দেখবো? দেখতে পারেন, বিয়ের সত্যি বলছি? বয়সও তো হয়ে আসছে। আচ্ছা, আমরা ভার্সিটি। ভার্সিটি উঠলে কি বিয়ে করতে হয়? না, অনেকের তো বিয়ে হয়ে যায়। আমার বান্ধবীদের তো অনেকের বিয়ে শাদী হয়ে গেছে। বাচ্চাও হয়ে গেছে? বাচ্চা, হ্যাঁ, একজনের একটা বেবিও আছে। গত বছরই একজনের একটা বেবি হলো। আপনার কেমন লাগলো তখন? তখন মনে হলো যে কি করলাম জীবনে, বান্ধবীরা বিয়ে শাদী করে বাচ্চাও হয়ে গেল, আর আমরা এখনো একটা প্রেমও করতে পারলাম না। প্রেম করার ইচ্ছা আছে? যদি ভালো মনের মানুষ পাই, অবশ্যই তো আছে। আমার তো কেমন জানি হয় মনে। কেমন মনে হয়? না, বলবো না, পরে আচ্ছা। বলবো। প্রোগ্রামে বললে দর্শক জেনে যাবে। সব কথা কি বলতে হয়? তাও ঠিক। আচ্ছা, নারীরা বলে অনেক কিছু বুঝতে পারে, আপনি বুঝতে পারেন না? সব কথা বোঝা উচিত না। তাই? জি। বুঝলে ক্ষতি। ক্ষতিই তো বেশি লাভের থেকে। কেন? কেনটা থাক, না বোঝাই। কেনটা থাকবে কেন? এখানে তো দুজনই একই আহ, আহ, খাবার খাবে, তাহলে আহ, সেখানে বাধা আমি কিসের? এর আগেও বলেছি, প্রেম ভালোবাসার ক্ষেত্রে আগে একজন আরেকজনকে জানবো, তারপরে আগানো। তো ওরকম আমার আগে একজনকে ভালোভাবে জানি শুনি, টাইম নেই, এরপর আগা, এরকম ইচ্ছা। ঐশীর জীবনের কথা শুনছিলাম দর্শক, সেই কুমিল্লার মেয়ে। আমাদের দিকে একটু তাকান, লজ্জা পাচ্ছেন আপনি? আচ্ছা, এখন এই যে আমরা কথা শুনছে অনেক দর্শক, আপনি যদি নিচে তাকিয়ে থাকেন তাহলে কি ভাববে জানেন? আমাদের মনে হয় পছন্দ হয় নাই ঐশীর, এই জন্য নিচে তাকিয়ে আছে। না, বলেন কি বলবেন। দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন? না, এরকম কিছু না, বলতে পারেন আপনাদের যা ইচ্ছা। দর্শক তো আসলে অনেকেই নক করেছে, আপনাকে জীবন সঙ্গী বানাতে চায়। আমার সাথে সরাসরি যোগাযোগ করুক, আমি তার সাথে কথাবার্তা বলবো, তাকে জানবো, সে আমাকে জানবে। ভালো লাগলে অবশ্যই আমি তাকে বলবো। অনেকেই তো প্রেমের ফাঁদে ফেলে উড়াল দেয়, সেই ঐশী কি করবে কিনা? না, এটা আমার ক্ষেত্রে আমি বললাম তো, মানুষটা যদি সঠিক হয় তাহলে আমি তার সাথে থাকতে কোনো দ্বিধাবোধ নাই। কিন্তু আগে আমি একে অপরকে জানবো, শুনবো, তারপরে না আগাবো।
তো আমার সাথে কথাবার্তা বলুক, দেন আমার যদি তাকে ভালো লাগে সে আমাকে বলুক, আমিও তাকে জানবো শুনবো, ভালো লাগলে তারপরে আগাবো। আপনার এর আগে প্রোগ্রামগুলো অনেকেই নক করেছে যে আমার স্ত্রী মারা গিয়েছে, আমি আসলে ঐশীকে জীবনসঙ্গী করতে চাই, যেহেতু ঐশী একটা আনমেরিড পার্সন, তার বাবা মা কি আমার কাছে দিবে, যদি আপনারা আমাদেরকে জানান। এমন কথাই অনেকে আমাদের মেসেজ করেছে আসলে। সেক্ষেত্রে আপনি আমি এর আগেও বলেছি আমার কারো অতীত নিয়ে কোনো আহ, জানার ইচ্ছা নাই। সে পার্সনটা কিরকম সেটাই আমার কাছে মেন। এখন আমি তার অতীত জানতে যাব না। পাস্ট থাকে মানুষের, এর জন্য যে নতুন ভাবে লাইফ শুরু করবে না, বা তাকে যে তার একটা পাস্ট আছে তাই যে সে একজন ভালো কাউকে ডিজার্ভ করে না, তারও একটা, সে যেরকম পাস্ট আছে আরেকজন পাস্ট থাকবে, ওরকম মেয়েকে বিয়ে করবে এরকম তো না। অনেকে মনে করেন আছে না যে না ওর তো বিয়ে হয়ে গেছে, ওর সাথে একটা বিয়েটাকেই বিয়ে দিতে হবে, এরকম কিন্তু না। যদি মানুষটা সঠিক হয় তাহলে অবশ্যই করব। তার তো সন্তান আছে, সন্তান তো আহ, আপনার আদর পাবে। এখন সেক্ষেত্রে যদি সে আমাকে মানে আমি আমার যতটুকু সম্মান দিতে পারে, সেক্ষেত্রে আমি তার সন্তানকে কেন দেখব না? অনেকেই প্রশ্ন করছে যখন তার সন্তান হবে তখন তো আমার সেই আগের সন্তানকে তিনি ভালোভাবে দেখবে না। না, এটা এটা অনেক মনে করেন ওল্ড ফ্যাশন, যা বলা যায় আগের দিনে যেরকম সৎ মারা এরকম ব্যবহার করে। বর্তমানে দেখবেন যে বেশিরভাগ কি মনে করেন সন্তানরা মনে করেন মা বাবা মারা যাওয়ার পরে হয়তো বা নতুন বাবা বা নতুন মা পায়। তো সেক্ষেত্রে মনে করেন আমার দৃষ্টিভঙ্গিতে সবাইকে সমান চোখেই দেখা উচিত। কারণ সে তার মা, জন্মদাত্রী মাকে ভুলে অন্য কাউকে মা ডাকছে। তো সেক্ষেত্রে সন্তান যেমন মাকে সম্মান দিতেছে, মারও তো এরকম স্নেহ ভালোবাসা সেই সন্তানের প্রতি দেওয়া উচিত, সেটা নিজের গর্ভেরই হোক বা মানে পালিত সন্তান। আরেকটি ভাই না শুধু এরকমের অনেকেই একই মেসেজ লিখেছেন যে ঐশী অবিবাহিত, কিন্তু আমার বয়সটা একটু বেশি, আমার ওয়াইফ তো আমাকে ছেড়ে চলে গেছে পরকীয়া করে, আমি প্রবাসে আছি, এরকমের অনেক মেসেজ আমাদের কাছে আসছে একই রকমের। তো আমি যদি ঐশীকে বিয়ে করি, আমার সন্তান নিয়ে সংসার শুরু করি, ঐশী কি আবার আমার স্ত্রীর মতন চলে যাবে কিনা? সেক্ষেত্রে আমি বলতে চাবো যে আপনি লোকটা কিরকম আমার সেটা জানার আগে দরকার। আমি তার সম্পর্কে জানবো যে তার স্ত্রী চলে যাওয়ার পিছে কি তার কোনো ভূমিকা ছিল, নাকি তার কোনো এরকম ব্যাড হ্যাবিট বা স্বভাব আছে যার কারণে সে চলে গেছে। যদি দেখি না তার কোনো ফলস নাই, সে ভালো একজন মানুষ, অবশ্যই আমি তার সাথে সংসার করতে চাবো। এক্ষেত্রে আমার কোনো মানা নাই। আর ওই যে বয়স, আমি তো বললাম বয়স কোনো ফ্যাক্ট না, যে কোনো পার্সনই হতে পারে, সে বড় ছোট যেই হোক, বাট মানুষটা যদি ভালো মনের হয় তাহলে অবশ্যই আগাবো। দর্শকের কথাই আমরা ভিত্তি করে প্রোগ্রামটা করতে চাই। তারা বলছে যে মুখে আসলে অনেক কথাই বলে, বাস্তবে গেলে রূপ চেঞ্জ করে মেয়েরা। আসলে আমরা পুরুষ জাতি, আমাদের আসলে কি করণীয়? আমরা একেবারে নিরুপায় তাদের কাছে কেন? এক্ষেত্রে আপনারা দেখা গেল প্রথম দেখাতেই অনেকের ভালো লেগে গেল, না মেয়েটাকে ভালো লাগছে বিয়ে করব, পরবর্তীতে মেয়েটা তাকে ছেঁকা দিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে আপনারা আগে একজন আরেকজনকে জানেন, কথাবার্তা বলেন, তার সম্পর্কে জেনে বুঝে তারপরে আগান। না প্রথম দেখাতে আমি তোমাকে বিয়ে করব, এই কাজটা কখনো করবেন না। তার সম্পর্কে জানবেন যে না মেয়েটা সবকিছু জেনে আমার সাথে আগাইতে চাইতেছে, তো এরকম লোভে পড়ে, অতি লোভে তাকে নষ্ট আছে না, যে আমি একদম ম্যারিড পারসন আমাকে মেয়েটা বিয়ে করবে, বিয়ে করে ফেলে, এরকম না। আপনি আগে জানবেন, শুনবেন, তারপরে আগাবেন। দর্শক, আমরা শুনছিলাম সেই কুমিল্লার ঐশীর জীবনের গল্প। অনেক গুরুত্বপূর্ণ দর্শকের উত্তরের কিছু আপনাদের সামনে শেয়ার করেছি, যারা দেশে এবং দেশের বাইরে আমাদের কাছে বলে থাকেন সেই কথাগুলো আমরা তুলে ধরেছি। আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে থেকে আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আরেকটি কথা বলি, এই ঐশীর সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ঐশীর সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। এবং দর্শক, যা কিছু করেন
যোগাযোগের পরে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষ যারা আছে কোনো দায়ভার নেবে না। টাকা পয়সা বিয়ে শাদী একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঐশী, আমি কি কথাগুলো আপনার অমতে বলছি না আমতে না, বলছি? আপনি আমার মতেই বলছেন, কথাগুলো একদম সঠিক। কারো একদম যদি সঠিক। যোগাযোগ করার হয় সে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারে। আচ্ছা, আপনার কোনো নাম্বার তো দিতে চাচ্ছেন না মূলত? আমি মূলত দিতে পারছি না। ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, সে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে দিবে। ওকে, দর্শক শুনলেন, আপনারা ভুল বুঝবেন না আমাদের, কারণ নাম্বারটা দিলে অনেকেই বিভিন্নভাবে বিরক্ত করে, যেটা মনে করেন আপনারা বুঝতে পারছেন। তো ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, ভাইয়া আমার অবধি পৌঁছে দেবে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু